আমার আজকের নিবেদন কবি শুভ দাশগুপ্তের সার্থক জনম। যে ছেলেটা চায়ের দোকানে এঁটো কাপ ধুচ্ছে রাস্তার ধারে, তাকে ডাকুন, তার কানে কানে বলুন, সুজলাং সুফলাং মলয়জ শীতলাং। হ্যাঁ, বেশ সুন্দর করে বলুন। যে মেয়েটা চাকরির নাম করে বনগা কিংবা চাকদা থেকে রোজ সকালের ট্রেনে সেজে গুজে শহরে আসেন শরীর বেচে ডাল চাল নুন কিনতে, তাকে ডাকুন, তার কানে কানে সুরেলা কণ্ঠে বলুন, সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে। যে ছেলেটি লটারির টিকিট নিয়ে দরজায় দরজায় ঘুরছে আর বলছে, বিশ্বাস করুন আমি ভদ্রলোক, আজ 10 বছর হলো কারখানা বন্ধ, লক আউট, তাকে ডাকুন, তার কানে কানে বলুন, বলো 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 সবে, শত বীণা বেণু রবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। রাতের আকাশ কাঁপে অঝোর ধারায় বৃষ্টি নামলে যে মা আজও লণ্ঠন হাতে টালির ঘরে দরজায় ঠাঁই দাঁড়িয়ে থাকেন তার খোকন ফিরে আসবে বলে, সেই খোকনকে এমনই এক বর্ষা উত্তপ্ত রাতে কালো গাড়ির পুলিশ ডেকে নিয়ে গিয়েছিল। আর বরানগরের রাস্তায় ভোরের ঘুম ভাঙা কুকুর প্রথম দেখেছিল তার লিপিবদ্ধ রক্তাক্ত লাশ। সে মাকে ডাকুন, তার কানে কানে বলুন, হাম বুলবুল হাইসে কি ইয়ে গুলসিতা হামারা মারা সারে জাহাঁ সে আচ্ছা। সবাইকে সব কিছু বলা শেষ হলেই শূন্যমান শীতের রাতে 5 মাথার মোড়ে ঘোড়ায় চড়ে বসা সেই মহাবিপ্লবীর পায়ের সামনে ধীরে ধীরে এগিয়ে যান। ফাঁকা রাস্তায় রাতের বাতাসে কান পাতুন, শুনতে পাবেন সে বিপ্লবী পুরুষের বজ্রকণ্ঠ, আমি তোমাদের কাছে রক্ত চেয়েছিলাম, তোমাদের স্বাধীনতা এনে দেব বলে, আমি পারিনি, কিন্তু আমার সমস্ত জীবন উৎসর্গ করেছি, আর তোমরা তোমরা নমস্কার। কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন। আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।